রায়গঞ্জ মেডিকেল কলেজ সংলগ্ন ইন্দিরা কলোনি এলাকায় দেদার বাজলো ডিজে, আর সেই ডিজের শব্দে মেডিকেলে ভর্তি রোগীরা রীতিমতো অসুস্থ হয়ে পড়েন। সমস্যায় পড়েন তাদের বাড়ির লোকজন। মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই এই ডিজে বাজতে শুরু করে। রাত গভীর হতে এই শব্দের তীব্রতা আরো বেশি প্রকট হয় বলে রোগীর আত্মীয়দের অভিযোগ। কি সমস্যা? আমার মা ব্রেন স্ট্রোক হয়েছিল। এই যে ব্রেন স্ট্রোক রোগী নিয়ে আপনি এখানে এসেছেন, পাশে বক্স বাজছে, সমস্যা হচ্ছে আপনাদের? খুবই সমস্যা। আমার মা বলছে, তো আমার মাই বলছে যে এখানে কি যেন আওয়াজ আমার মাথায় লাগছে, আমাকে ভালো লাগছে না, এখানে কি যেন বিয়ে বাড়ি লাগছে, কথা তো বলতে পারছে না, আধা আধা কথা বলছে, আধা আধা কথা বলছে না। জানিয়েছেন বিষয়টা এখানে? কাকে বলবো? মাসিগুলাও তো বলতেছে তাই। মাসিগুলাই বলতেছে তাই। মাসিগুলা বলতেছে বিরক্ত হয়েছে। এই সমস্যা কি এখানে রোজ চলে এরকম? আজ থেকে কালকেও চলছিল। আজকে থেকে 4 দিন হলো। 4 দিন হলো? হ্যাঁ 4 দিন চলছে। কিন্তু রোগীদের সমস্যা হলেও মেডিকেল চত্বরেই রয়েছে পুলিশ ফাঁড়ি। সেই পুলিশ ফাঁড়ির ঘুম ভাঙেনি। এমনকি এক পুলিশ আধিকারিক ওই ডিজে শব্দ বন্ধ করতে গিয়ে রোষের মুখে পড়ে পালিয়ে যান বলে অভিযোগ বিজেপির তরফ থেকে। আমরা তো বললাম পুলিশের দ্বারস্থ হচ্ছে, পুলিশ গিয়ে ধাওয়া খেয়ে এসছে। আপনারা বুঝুন, সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে তৃণমূলের দৃষ্টিভঙ্গি আপনাদের সামনে, রায়গঞ্জ মেডিকেল কলেজের সামনে আমি আপনাদের সামনে রাখলাম। এরপর আমি উপায়ন্ত না পেয়ে আপনাদের দ্বারস্থ হয়েছে। আপনারা এটাকে কিছু একটা করুন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করুন। আমাদের এখানকার রোগী কল্যাণ সমিতির যে চেয়ারম্যান রয়েছে, মাননীয় জেলা সমাহর্তা রয়েছে, তার দৃষ্টি আকর্ষণ করুন, সমাজের দৃষ্টি আকর্ষণ করুন। তৃণমূলীরা এইভাবে সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে হাসপাতাল চত্বরে, মেডিকেল কলেজ চত্বরে এই ধরনের অনৈতিক কাজ, তারস্বরে ডিজে বাজিয়ে যে উদ্দাম ফুর্তি করছে, সেটাকে বন্ধ করার জন্য শেষে আপনাদের দ্বারস্থ হয়েছে। এখন দেখা যাক পুলিশ, মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং রোগী কল্যাণ সমিতি তাদের ঘুম ভাঙে কি না। যদি এটা না হয় তাহলে রোগীরা রাস্তায় নেমে এসে রাস্তা অবরোধ করবে, সেটা আশ্চর্যের কিছু না। উল্টো দিকে দেখুন, পুলিশকে দিয়ে তৃণমূলীরা অন্য সময়ে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, বিশেষ করে আমাদের বিরোধী যারা রয়েছে রাজনৈতিক অনুষ্ঠান, সেখানে মাইক বাজানোর ক্ষেত্রে তারা কি ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আর অনৈতিকভাবে, অন্যায়ভাবে হাসপাতাল চত্বরে তারস্বরের যে মাইক বাজাচ্ছে, সেখানে পুলিশ হাত গুটিয়ে আসতে বাধ্য হচ্ছে। এই হচ্ছে তৃণমূলের আসল চরিত্র। এই সম্পূর্ণ ঘটনা নিয়ে মহকুমা শাসক কিংসুক মাইতি জানান, শুনলাম আপনাদের ওই ক্লিপিংসটা দেখলাম। তো এমনি ধরুন বক্স বা ডিজে বাজানো এমনিতেই নিষিদ্ধ আছে, ডিজে বাজানো স্পেসিফিক্যালি এটা নিয়ে অর্ডারও আছে। তো এরপরেও যদি কেউ আইন ভঙ্গ করে তাহলে সেক্ষেত্রে এমনিতে আমাদের মেডিকেল কলেজের ভেতরে একটা পুলিশ আউটপোস্ট রয়েছে। তো সেখান থেকে কমপ্লেন করলেই ওনারা কিন্তু ব্যবস্থা নেবেন, এবং পাশেই থানা রয়েছে। তো আমি যেটা শুনেছিলাম যে পরবর্তীকালে পুলিশ গিয়েছিলেন থানা থেকে, তো গিয়ে ওনারা একটা বন্ধ করেছেন। তো মানে মেন সমস্যা হচ্ছে এটা আমাদের মানুষের সচেতনতা। যেখানে মেডিকেল কলেজ রয়েছে, ওখানে দূর দূরান্ত থেকে রোগীরা আসেন, তারপরেও যদি কেউ পাশে নিজেদের বাড়ির কোনো অনুষ্ঠানেতে উচ্চস্বরে মাইক বাজান, মানে তাও রাত্রিবেলাতে, সেটা মনে হয় ঠিক নয়। এটা মানুষকে সচেতন হওয়া দরকার। একটা নর্মাল টাইম থাকে আর একটা রাত্রিবেলা থাকে। তো সেক্ষেত্রে মানুষ যদি সচেতন হন তাহলে বোধহয় সমস্যাগুলো হবে না। নর্মাল বক্স যদি আমরা লিমিটের মধ্যে বাজাই, বাড়ির অনুষ্ঠানেতে সমস্যার জায়গা হয় না, কিন্তু যদি আমরা এরকম ডিজে বাজাই যেটা একদমই নিষিদ্ধ, তাহলে সেটা অবশ্যই প্রবলেমেটিক। তো সেক্ষেত্রে আমরা এক্সপেক্ট করবো যে এই জাতীয় যদি কোথাও কিছু ঘটে বা কেউ এরকম ল ব্রেক করেন, তাহলে যার নজরে আসবেন তারা ইমিডিয়েটলি আমাদের পুলিশ অথরিটির সঙ্গে যোগাযোগ করবেন, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, কারণ এই ব্যাপারে একদম স্পেসিফিক আইনই রয়েছে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।